আজকের গাজীপুর খান স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ অবসরজনিত বিদায় উপলক্ষে তিতাস উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা সহ মাধ্যমিক শিক্ষা উপজেলার অফিসারের পৃষ্ঠপোষকতায় এবং স্কুল কলেজের প্রধানদের সহযোগিতায় আমাদের মধ্যে উপস্থিত হয়তো কিছুক্ষণের মধ্যে হবেন অত্র উপজেলা সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার এবং গাজীপুর খান সরকারি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি জনাব সুমাইয়া মমিন উপস্থিত আছেন। বিভিন্ন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষবৃন্দ উপস্থিত আছেন। বিভিন্ন স্কুল প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন, কলেজের অধ্যক্ষবৃন্দ এবং আমার নেক্সট যাকে অ্যাসাইনমেন্ট দিয়ে গেলাম জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজীপুর খান সরকারি স্কুল অ্যান্ড কলেজ। মাধ্যমিক শিক্ষা বিচারের অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্বে আমরা দেখলাম যে এই যে আজকের যে একটা জেস্টার উনি চালু করলেন, এটা একটা ইতিহাস হয়ে থাকবে তিতাসে, কারণ আমরা আগে দেখিনি। যারা এই মাধ্যমিক শিক্ষা বিচার ছিলেন, বিশেষ করে প্রথম আমি পেয়েছি 2012 সালে আনোয়ারা চৌধুরীকে। ওনার অ্যাসাইনমেন্টের পরে পেলাম আমরা রফিকুদ্দিনকে, নেক্সট আমাদের মিজান স্যারকে। উনি আসার পর দেখলাম যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা গতি পেল। উনি ঠিক 9টায় যখন অফিস টাইম, যদিও সবাই প্রতিষ্ঠানগুলোতে 9টা 5টা অফিস টাইম, উনি ঠিক যায় আর অ্যাসেম্বলি ধরে। এই জিনিসটা আমাকে খুবই আনন্দ দিয়েছে, কারণ আমরা ম্যানেজমেন্টে পড়েছি হয় দি বস ইজ এ দি ওয়ার্কার্স উইল প্লে। যখন কোনো কর্মকর্তা কাজে না থাকবে তখন শ্রমিকরা কাজে ভাগে দিতে থাকবে। ঠিক আমার প্রতিষ্ঠানের ব্যাপারে আমি দেখেছি, যখন প্রিন্সিপাল ঠিক পুরো প্রতিষ্ঠান ঠিক, হেডমাস্টার ঠিক পুরো প্রতিষ্ঠান ঠিক। কারণ হেডমাস্টার আগে 12টা বাজে, তো শিক্ষক আগে কখন। এই কথাগুলো আমি অনেক সময় শেয়ার করতাম বিশেষ করে। আর প্রতিষ্ঠান প্রধান কোনো বন্ধু নাই, প্রিন্সিপাল হ্যাজ নো ফ্রেন্ড, হেড অফ দ্য ইনস্টিটিউট হ্যাজ নো ফ্রেন্ড, তার কোনো বন্ধু নাই, সে একা। কারণ সমস্ত লাইব্রেরি প্রিন্সিপালের, সমস্ত লাইব্রেরি হেডমাস্টারের। তো সুতরাং আমি এই বিষয়টাই একদিন আমাদের প্রিন্সিপাল মঙ্গলবারকে বুঝেছিলাম। কারণ আপনারা জানেন আমি সান্নিধ্য পেয়েছি মৌলানা আব্দুল লতিফ সাহেবের, মৌলানা আব্দুল লতিফ সাহেব, উনি জিয়ার গান্ধী। ওনাকে আমি পছন্দ করতাম, উনি আমাকে পছন্দ করতেন, কারণ উনি সমস্ত মাদ্রাসাগুলিকে এক করছে, বিভিন্ন দিকে সুযোগ সুবিধা দিয়েছে। তাদের কল্যাণ তহবিল আছে আলাদা, তাদের অর্থনৈতিক সুবিধা আলাদা, তারা যখন যে কোনো বিষয়ে তারা ইউনাইটেড হয়ে যেতে পারে। কিন্তু আমাদের স্কুলগুলো কিন্তু অনেক সময় এই ইউনিট ছিল না আমাদের স্কুলের মধ্যে। তারপর যদিও আমরা মেহরবান যে আমাদের মিজান স্যার আসার পরে মোটামুটি একটা গতি আসছে আমাদের প্রত্যেকের মধ্যে, একটা গতি আসছে।